শাওন, এই শাওন, জি বলুন ভাবি, আপনার দেবর হাজির। হ্যাঁ, তোমার যদি কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকে তাহলে একটু আমার বাপের বাড়ি যেতে পারবে প্লিজ? সরি ভাবি, ভাইয়ের জায়গায় আমি তোমার বাপের বাড়ি যেতে পারবো না। না না, সম্ভবই না। এই শাওন, আমি কিন্তু সিরিয়াস। আপনি সিরিয়াস হলে আমি ডাবল সিরিয়াস। আরে, আমি কি তোমাকে ওর জায়গায় যেতে বলেছি নাকি? তুমি একটু আমাদের বাসায় গিয়ে জান্নাতকে নিয়ে আসবে। তোমার ভাইয়ের অফিসে কিছু কাজ আছে, তাই সে যেতে পারবে না। কি? তোমার ওই দেমাকি বোন এখানে আসবে? ভাবি, তুমি কিন্তু ভালো করে জানো তোমার বোন আমাকে দুই চোখে দেখতে পারে না, আর আমি যাবো তাকে আনতে? সরি ভাবি, মাফ করো। প্লিজ ভাই, যাও, ওকে গিয়ে নিয়ে আসো। জান্নাত বলেছে তুমি না গেলে ও এখানে আসবে না। তুমি তো জানোই জান্নাত যেটা বলবে সেটাই করবে। ওকে ভাবি, শুধু তুমি বলছো বলেই যাচ্ছে। তবে শুনে রাখো, তোমার বোন যতদিন আমাদের এখানে থাকবে আমি ততদিন আবিরদের বাসায় গিয়ে থাকবো। ওর সাথে এক বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এই বলে নিচে রুমে চলে এলাম। জান্নাত হলো ভাবির একমাত্র ছোট বোন, মানে আমার বেআইন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাইয়ার বিয়ের দিন প্রথম দেখায় আমি তোর প্রেমে পড়ে যাই, কিন্তু মেয়েটা আমাকে পাত্তাই দিল না। কলেজে সব মেয়েরা আমাকে দেখে প্রতিদিন কমপক্ষে 500 বার ক্রাশ খায়। অন্যদিকে জান্নাতের উপর আমি দিনে দিনে যতবার দেখি ততবারই পাশ খাই, কিন্তু তার সেদিকে কোনো খেয়ালই নেই। আমাকে বলে আমি নাকি লুচ্চা, সবসময় মেয়েদের পেছন পেছন ঘুরঘুর করি। আমার চরিত্রের ঠিক নেই, তাই আমি আর তার সামনে যেতেই চাই না। যে আমাকে দেখতেই পারে না, তার পেছনে পড়ে থেকে কি লাভ? এসব ভাবতে ভাবতে রেডি হয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। ভাবির বাসায় পৌঁছাতে বিকেল হয়ে গেল। বাসায় ঢুকতে যাব তখনই জান্নাতের মুখোমুখি হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? হঠাৎ কি হলো এই মেয়ের, আমাকে তুমি করে বলছে? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই, তুমি আমাকে আপনি করে বলছো কেন? এর আগে তো কখনো আপনি করে বলনি। আপনি আমার ভাইয়ের শালিকা, মানে আমার বেআইন, আর বেআইনকে তো সবাই আপনি করে পড়ে। এই, তুমি এমন কেন করছো? কই, আমি আবার কেমন করছি? এসব ছাড়েন, আমি খুবই ক্লান্ত। একটু ভেতরে যেতে পারে বেআইন সাহেবা? আমি তাকে পাশ কাটিয়ে ভেতরে চলে আসলাম। জান্নাত আমার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ জান্নাতের কি এমন হলো জানি না। আমার সাথে এত ভালো ব্যবহার করার কারণটা কি হতে পারে? পরের দিন সকালে জান্নাতকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। এর মাঝে বেশ কয়েকবার জান্নাত আমার সাথে কথা বলতে চেষ্টা করলেও আমি এড়িয়ে যাই। বাসায় এসেই ব্যাগপত্র গুছিয়ে আবিরদের বাসায় যাওয়ার জন্য বের হচ্ছে। এমন সময় ভাবি বলল, সত্যি সত্যি চলে যাচ্ছ? শাওন, এভাবে রাগ করে চলে যেও না। জান্নাত ওর ভুল বুঝতে পেরেছে। প্লিজ ভাই, তুমি আমার বোনটাকে ক্ষমা করে দাও। সরি ভাবি, তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না। এই বলে ভাবিকে পাশ কাটিয়ে ছুটে যাচ্ছিলাম। এমন সময় কেউ আমার হাত ধরে হ্যাচকা টান মেরে তার বুকের সাথে মিশিয়ে নিল। উফ, এত জোরে চেপে ধরেছে আমার দম আটকে যাবে মনে হচ্ছে। আমি খুব কষ্টে তার থেকে নিজেকে ছাড়িয়ে দেখে জান্নাত। এই, তুমি চলে যেও না প্লিজ। আমি তোমার সাথে আগে যা যা করেছি তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তো একটা চরিত্রহীন ছেলে, আমার কাছে মাপ চেয়ে নিজেকে কেন ছোট করছেন? প্লিজ আমাকে। জান্নাত কিছু বলার আগে আমি তাকে আটকে দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে আবিরকে কল দিয়ে ক্লাবের সামনে আসতে বললাম। আমি ক্লাব ঘরের সামনে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আবির এসে বলল, কি রে শালা, ব্যাগ নিয়ে এখানে দাঁড়িয়ে কি করছিস? আবির, একটা বড়সড় সমস্যা পড়েছে, তাই কিছুদিন তোদের বাসায় থাকবো। তোর কোনো প্রবলেম হবে না তো? আরে না, তুই যতদিন ইচ্ছা থাকবি, কিন্তু তোর প্রবলেমটা কি বলতো, যার জন্য তোদের এত বড় বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে থাকতে হবে? প্রবলেমটা হলো জান্নাত আমাদের বাসায় আসছে। কোন জান্নাত? ভাবির ছোট বোন জান্নাত ভাবির কথা বলছিস? হ্যাঁ, ওই। কিন্তু তুই তো মেয়েটাকে পছন্দ করিস, তাহলে তাকে রেখে চলে আসি কেন? কারণ সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই কিছুটা প্রতিশোধ আমিও নিচ্ছি। তুই তো বলেছিলি ভাবি তোকে একটুও লাইক করে না। হ্যাঁ, করতো না, কিন্তু এখন করে। সে এখন নিজের থেকে বেশি আমায় পছন্দ করে। আমি তাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব বল? সে আমাকে চরিত্রহীন বলেছিল। আচ্ছা ঠিক আছে, এখন চল বাসায় যাই। আম্মু খাবার বেড়ে বসে আছে, তখন তুই কল দিছিস। আচ্ছা চল দেখি, আন্টি নিশ্চয়ই তোর উপর রেগে আছে। তারপর আবিরের সাথে ওদের বাসায় আসতে দেখে আন্টি খাবার নিয়ে বসে বসে আবিরের জন্য অপেক্ষা করছে। আমাকে দেখেই বসতে বলে।
আমার জন্য খাবারও বেড়ে দিল। তিনজন একসাথে খাবার খেয়ে গল্প করছে। কিছুক্ষণ পর আবিরদের বাসার ছাদে এসে বসলাম। আবিরদের বাড়ির ছাদ থেকে আমাদের বাড়ির ছাদ দেখা যায়। আমার চোখ সেদিকে যেতে অবাক হয়ে তাকিয়ে রইলাম। জান্নাত ছাদে এসে দাঁড়িয়ে আছে। দূর থেকে যতটুকু দেখতে পেলাম তাতে বুঝতে পারলাম জান্নাতের খুব মন খারাপ। হয়তো আমি বাসা থেকে চলে আসার জন্য সে মন খারাপ করে বসে আছে। আমি আসার সময় জান্নাত আমাকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আমি তার কথাগুলো না শুনে অভিমান করে চলে আসলাম। ধুর, একটু শুনে আসলে কি এমন হতো। তার এই মায়াবী মুখটা কেমন মলিন হয়ে আছে, যা দেখে আমার একটুও ভালো লাগছে না। তাই আর বসে না থেকে আবিরের রুমে এসে শুয়ে পড়লাম। আবির আমাকে শুতে দেখে বলল, শাওন, তুই এই অসময়ে শুয়ে আছিস কেন? চল বাইরে থেকে ঘুরে আসি। আমি কিছুক্ষণ ভেবে বললাম, হ্যাঁ চল, মাঠের দিকে যাওয়া যাক। আমার কথা শুনে আবির শয়তানি হাসি আসছে। কি রে শালা, এভাবে হাসছিস কেন? আরে আমি তো জানি তুই কেন মাঠের দিকে যেতে চাচ্ছিস। ভাবির সাথে দেখা করার মতলব, তাই না? হ্যাঁ তাই। জান্নাত তখন কি যেন বলতে চাইছিল, কিন্তু আমি শুনতে চাইনি। এখন আমার মনে হচ্ছে তখন কথাটা শোনা উচিত ছিল। তাহলে এখনো শুয়ে আছিস কেন? চল যাই, আমিও মনিকার সাথে দেখা করে আসি। আমি আর আবির আমাদের বাসার সামনে দিয়ে মাঠের দিকে যাচ্ছে, আর এদিক সেদিক তাকাচ্ছে, কিন্তু জান্নাতকে আশেপাশে কোথাও দেখছে না, তাই মন খারাপ করে হাঁটছে। এমন সময় কেউ আমার শার্টের কলার চেপে ধরে গলির ভেতরে টেনে নিল। হঠাৎ কেউ এমন করায় আমি অনেকটা ঘাবড়ে গিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে জান্নাত আমার শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে আছে। তারপর আমি কিছু বলার আগে জান্নাত রাগী চোখে তাকিয়ে বলল, এই, তুই আমার কথাটা না শুনেই চলে গেলি কেন? তোর সাহস হয় কি করে আমাকে বাসায় এনে রেখে চলে যাওয়ার? আমি কেন তোদের বাসায় আসছি জানিস? শুধু তোর জন্য। আর সেই তুই কি না আমার সাথে রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে গেছিস? জান্নাত আমি সরি। শাওন, সরি। আমি সেই দিন খুব বেশি বলে ফেলেছিলাম। আসলে ওই দিন আমার সবচেয়ে কাছের বান্ধবী সাদিয়ার সাথে একটা বিষয় নিয়ে খুব ঝগড়া হয়। তখন আমি ওর ওপর খুব রেগেছিলাম, তাই তোমাকে ওই কথাটা বলে ফেলেছি। প্লিজ শাওন, আমাকে ক্ষমা করে দাও। জান্নাত কথাগুলো বলার সময় তার দু চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। হ্যাঁ, এটা সত্যি যে জান্নাত ওর বেস্ট ফ্রেন্ড সাদিয়াকে অনেক ভালোবাসে, বলতে গেলে ভাবির থেকেও বেশি। তাই হয়তো রাগের মাথায় আমাকে এসব বলে ফেলছিল। তাই আমি আজ জান্নাতের কথাটা না শুনে সত্যি খুব ভুল করেছিলাম। জান্নাতের চোখে পানি দেখে আমি কেন যেন নিজেকে ঠিক রাখতে পারছি না। জান্নাত আমাকে চুপ করে থাকতে দেখে আবারও বলল, যেও না প্লিজ। আমি এখানে শুধু তোমার জন্যই এসেছিলাম। তুমি চলে গেলে আমার কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না। আপনি বাসায় গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসেন। আমি আপনাদের বাসা থেকে ব্যাগটা নিয়ে আসছি। আমি বাড়িতে চলে আসবে শুনে জান্নাত খুব খুশি হয়ে পড়ল। সত্যি যাবে না তো? সত্যি। কথাটা বলেই আবিরদের বাসা থেকে ব্যাগটা নিয়ে বাসায় চলে আসলাম। রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছে এমন সময় জান্নাত আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে আসলো। কি ব্যাপার, আমাকে এভাবে ছাদে নিয়ে আসলেন কেন? তার আগে বলো, তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমার ইচ্ছে করছে তাই বলছে। এই, একদম মিথ্যা বলবে না। আবার যদি আপনি করে বলছো, একদম মেরে ফেলবো বলে দিলাম। তো কি করে রাখবো? তারপর নিচের দিকে তাকিয়ে বললাম, তুমি করে বলার অধিকার তো পেলাম না, তাই আপনি করে বলে। কে বলছে পাওনি? শাওন, তুমি যেদিন আমায় বলছো বাজে কথা শুনে অভিমান করে চলে আসলে, সেই দিন রাতে আমি তোমাকে খুব মিস করতে শুরু করি। কিছুদিন যাওয়ার পর বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই আমি আপুকে বলেছি তুমি যেন আমাকে নিতে আমাদের বাসায় যাও। আই লাভ ইউ শাওন, খুব ভালোবেসে ফেলেছি তোমায়। আই লাভ ইউ টু জান্নাত। বুঝলাম তুমি এখন আমাকে ভালোবাসো, তাহলে তুমি করে বলাই যায়। জানো, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলায় আমার কতটা খারাপ লেগেছিল। সরি, আমি আসলে সেদিন না বুঝেই কথাটা বলে ফেলেছি। আচ্ছা, এই নিয়ে আর মন খারাপ করো না। এখনো সন্ধ্যা হতে অনেকটা সময় বাকি। চলো না আমরা সামনের পার্কটা থেকে ঘুরে আসি। চলো। তারপর জান্নাতকে নিয়ে রিক্সা করে পার্কে আসলাম। গিয়ে দেখি একপাশে ফুচকার দোকান। তারপর জান্নাতের দিকে তাকিয়ে দেখে ফুচকার দোকানের দিকে তাকিয়ে আছে। আমি তাকাতে চোখ ফিরে নিল। জান্নাতের হাত ধরে হালকা টান মেরে আমার পাশে দাঁড় করিয়ে বললাম, ফুচকা খাবে? জান্নাত মাথা নেড়িয়ে সম্মতি জানালাম। আমি মুচকি হেসে জান্নাতকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। ফুচকা খাওয়া শেষে দুজনে বেঞ্চে বসে আছে। জান্নাতের কাঁধে হাত রেখে আমার কাছে নিয়ে এসে বললাম, আচ্ছা জান্নাত, তুমি কি আমাকে ভয় পাও? কই না তো, তোমাকে কেন ভয় পাবো? তাহলে ওইভাবে ফুচকার দিকে তাকিয়েছিলে কেন?
আমাকে বলতে ফুচকা খাবে, তাহলে কি আমি কিনে দিতাম না? সরি, আর এমন হবে না। মনে থাকে যেন আমি তোমার ভয়ের কারণ হতে চাই না, বন্ধু হয়ে সারা জীবন তোমার পাশে থাকতে চাই। তাই যা লাগবে নির্দ্বিধায় বলবে। আচ্ছা সরি, আর করব না এমন। এই চলো আইসক্রিম খাবো। পরে খেও, যাওয়ার সময় কিনে দিব। এখন একটু চুপ করে বসে থাকো, আমি তোমাকে দেখছি। কথাটা শুনে জান্নাত খুব লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। কিছুক্ষণ পর মাগরিবের আজান দেবে, তাই জান্নাত আর আমার জন্য 2টা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাসায় চলে আসলাম। রাতে খাওয়ার জন্য নিচে যাচ্ছিলাম, এমন সময় শুনতে পেলাম ভাবি সবার সামনে আমাদের দুজনের রিলেশনের কথাটা বলে দিচ্ছে, যার জন্য ভাবির উপর আমার খুব রাগ হচ্ছে। আজই প্রেমের শুরু, আর আজই সবাইকে বলে দিল। কোথায় ভাবলাম একটু লুকিয়ে লুকিয়ে জান্নাতের সাথে প্রেম করব, লুকিয়ে প্রেম করা নাকি মজা আলাদা। কিন্তু আমার ভাবির সেটার সহ্য হলো না। ভাবির উপর রাগ করে ছাদে চলে আসলাম। কিছুক্ষণ পর জান্নাত এসে বলল, এই দেখলাম তুমি খাবার খেতে নিচে নামছিলে, তাহলে না খেয়ে ছাদে এসে কি করছো? খাবো কিভাবে, তোমার বোনের লেকচার শুনে পেট ভরে গেছে। এই তুমি রাগ করছো কেন? আপু আবার কি করেছে? কি আর করবে, আমরা দুজন যে শিশু শিশু প্রেমটা শুরু করেছিলাম সেটাই বলে দিছে। কি বলছো? সব বলে দিছে? তাহলে এখন কি হবে? কি আর হবে, আমাদের বিয়ে হবে। জান্নাত আমাদের বিয়ের কথাটা শুনে ঠাস করে আমার গালে একটা বসিয়ে দিল। আরে ভাই, চড় দেয়নি, চুমু দিছে। কি বলো? তাহলে তো ভালোই হবে। কিন্তু তুমি এত বড় খুশির খবরটা শুনে বাচ্চাদের মতো কান্না করছো কেন? কাঁদবো না তো হাসবো? এখন বিয়েটা হয়ে গেলে আমরা প্রেম করব কবে? কেন, বিয়ের পর বুঝি প্রেম করা যায় না? যাই, কিন্তু কোনো কিন্তু নয়, আমরা দুজন বিয়ের পরই প্রেম করব। আচ্ছা, তুমি যখন চাইছো তাহলে বিয়ের পরে না হয় প্রেমটা সেরে নিব। এই জান্নাত, একটা কিস দাও না। এই একদম দুষ্টুমি করবা না, যা হবে বিয়ের পর। এখন নিচে চলো, খাবার খাবে। এই বলে দ্রুত জান্নাত ছাদ থেকে নিচে চলে গেল। আমিও নিচে এসে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। আজ জান্নাত বাসায় ফিরে যাচ্ছে। জান্নাত চলে যাওয়ায় 2 দিন পর আমরা পুরো ফ্যামিলি জান্নাতের বাসায় গেলাম আমাদের বিয়ের ডেট ফিক্সড করতে। আব্বু, আম্মু, ভাইয়া আর ভাবি আঙ্কেল আন্টির সাথে গল্প করছে। সেই ফাঁকে আমি জান্নাতের রুমে চলে আসলাম। এসে দেখে জান্নাত আয়নার সামনে বসে ময়দার বক্স খুলছে। আমি দৌড়ে গিয়ে জান্নাতের হাত থেকে ময়দার বক্সটা কেড়ে নিয়ে পাশে থেকে ডাস্টবিনে ফেলে দিলাম। আমার এমন কাছে জান্নাত রেগে আগুন হয়ে আমার শার্টের কলার চেপে ধরল। এই তুমি আমার মেকআপ বক্স ডাস্টবিনে কেন ফেললে? আমার বউকে এসব ময়দা মাখতে দিব না তাই। জান্নাত খুব রেগে আমার কলার ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, অমনি আমার বুকে শক্ত করে চেপে ধরলাম। এই ছাড়ো, তুমি খুব খারাপ। আমার নতুন মেকআপ বক্সটা এভাবে ফেলে দিলে। আমি জান্নাতের কপালে আলতো করে চুমুকে দিয়ে বললাম, আমার বউটা না এমনিতে খুব সুন্দর, তাই তোর ময়দা মাখবার কোনো প্রয়োজন নেই। আমি এসব পছন্দ করি না, তবু কি তুমি এই সুন্দর মুখে ময়দা মাখবে? আমি তো তোমার জন্যই সাজতে চেয়েছিলাম। তোমার যদি ভালো না লাগে তাহলে আর এসব দিব না। এই তো আমার সোনা বউ। কিছুক্ষণ পর ভাই এসে বলল, আমাদের বিয়ে নাকি আমার পড়াশোনা শেষ হলে তারপরে দিবে, তাহলে আরো 2 বছর অপেক্ষা করতে হবে। আর আমি কাছে কেন, আমি তো জান্নাতের সাথে প্রেম করতে চেয়েছিলাম। এভাবেই চলতে লাগলো আমাদের দুষ্ট মিষ্টি প্রেম কাহিনী। সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন, খুব শীঘ্রই যেন বিয়েটা করতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।